আমরা আগের পার্টে দেখাইছিলাম যে আমরা আম জাম কাঁঠাল এগুলো পেড়ে খাই। আমরা আসলে একটা কাঁঠাল আমরা তিনজনে মিলে শেষ করে দিই। এটা হচ্ছে গাছ পাকা কাঁঠাল এরকম একটা, এই যে এই জায়গাটা একটা কাঁঠাল পাইকা পইরা রইছে। আসলে খাওয়ার মতন কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কারণ ও মাঝে মধ্যে আসলে আর প্রজেক্টে যায়। এই কারণে আসলে খুব একটা চেক করা হয়তো বা হয়নি, এই কারণে পাইকা পইরা রইছে। এখন সবাই কাঁঠাল আম খেয়ে খেয়ে আসলে ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছে। আমরা একটু আলাপ আলোচনা করতেছিলাম। তারপর আমাদের যে গন্তব্য আরিয়ারখাতে আবার যাত্রা শুরু করি। এবং এক কথা অসাধারণ বলতে সবচেয়ে বেশি ভালো লাগে যেতে যেতে রাস্তাটা এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর মোট কথা হচ্ছে ওয়েদারটা আমাদের সাথে মনে হয় ওই দিন আমাদের জন্য হয়তো বা ওয়েদারটা এরকম হয়ে গিয়েছিল, একটু মেঘলা হয়ে গিয়েছিল। এখন আমরা যখন আসলে নদীতে গোসল করতে নামবো ঠিক আগেই একটু হালকা বৃষ্টি হয়। এবং এক কথায় নদীর পাশে আসলে বৃষ্টির ভিতর গোসল করতে খুব বেশি অন্যরকম এক ভালো লাগে। যারা করছেন তারা আসলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আমরা গোসল করতে আসছি। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, অলরেডি আসলে মেঘলা। একটু পরে হয় বৃষ্টি শুরু হয় ভিডিওটা। তারপর আর খুব একটা বেশি ভিডিও করা হয়নি। আমরা সেই ছেলেবেলা স্কুল লাইফে চলে গিয়েছিলাম, কারণ এখানে শুধু আমরাই ছিলাম। আমরা সেই কাদা ছুড়াছুড়ি, হাডুডু খেলা, নদীতে ছোঁয়াছুঁয়ি খেলা, গোসল করা, এক কথায় অন্যরকম একটা দিন পার করছিলাম। সবাই সেই শৈশবে চলে গিয়েছিলাম। মাঝে মধ্যে আসলে এরকম শৈশবে যেতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আপনারা যদি সময় পান, যদি আপনাদের যদি সময় সুযোগ হয়, আপনাদের সময়টাকে আপনারা নিজেদের মতন করে উপভোগ করার চেষ্টা করবেন। আমাদের এই গোসলের পর আমাদের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে আমাদের আহ, খিচুড়ি। খিচুড়ি এবং ভর্তা। গোসল করার পর আমাদের আসলে খিচুড়িটা এত বেশি মজা ছিল, এত বেশি ভালো ছিল। যারা খেয়েছে তারা আসলে বুঝতে পারবে, বলতে পারবে যে এত বেশি মজা ছিল। এক কথায় এটা মনে থাকবে সব সময়। এই হচ্ছে খিচুড়ি এবং ভর্তা ছিল 3-4 পদের। সব শেষে আলহামদুলিল্লাহ ভালো ছিল সব।